আজকে আমি গত রাত্রে একটা ঘটনা, বাবা মা একজন মেয়েকে কিভাবে কুপিয়ে হত্যা করে, পাষাণ্ড বাবা এবং মা এবং চাচি, বাবা মার সাথে এবং চাচা চাচি তাদের সাথে পার্শ্ববর্তী এলাকার মানুষদের সাথে জায়গা এবং জমি নিয়ে দ্বন্দ্ব ছিল এবং মামলা মোকদ্দমা চলতেছে। তার বাবা মা কি করেছে, কোনো সুরাহা না পেয়ে তার মেয়ে জান্নাতকে রাত্রে খাইয়ে দাইয়ে যখন মেয়ে ঘুমাতে যায়, মধ্যরাতে পাশের রুমে শুয়ে আছে মেয়ে এবং আরেক রুমে শুয়ে আছে বাবা এবং মা। যখন রুমে যায় তখন বাবা মা জান্নাতি জান্নাতি বলে 2 এবং 3 বার ডাকতে শুরু করে মেয়েকে। মেয়ে যখন উঠে বলে, কি হয়েছে, এত রাতে ডাকছো কেন? বলে, কথা বলিস না, কাজ আছে, চল। যখন যাইতে 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 যখন দেখে বাড়ির উঠান পার হয়ে দেখে চাচি দাঁড়িয়ে আছে। মেয়েটা ভাবলো বা অন্য কোনো কাজ বা দরকার আছে, অনেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতে চেয়েছি। তারপর জিজ্ঞেস করিনি, মনে মনে ভাবি যে হয়তো কোনো কাজ আছে, কারণ বাবা মা তো যেহেতু, অন্য কি হলে এটা অন্য মানতে নেওয়া যায়। ওইখান থেকে যাওয়ার পর দেখে বাড়ির পিঠা বাড়ি ছেড়ে হঠাৎ করে জমিনে, অর্থাৎ জমিনের দিকে যাইতেছে আইল দিয়ে এবং লাইল দিয়ে। যাইতে যাইতে হঠাৎ করে দেখে বুট্টা খেতে চলে যাচ্ছে। মেয়েটা তখনও ঘুমে কাতর হয়েছিল এবং খুবই গভীর চিন্তায় মগ্ন থাকে, একটু ঘুম ঘুম ভাব, এত ভাবতে নাই, আবার ভাবে কিছু। হঠাৎ করে দেখে বুটা খেতে যাওয়ার পর 2 হাত পা এবং বেঁধে ফেলেছে, যেন চিৎকার না করতে পারে, পাশের বাড়ির মানুষ যেন না দেখতে পারে। কতটা পাষাণ্ড আর কতটা নিরীহ হতে পারলে এই কাজটা করে নিজের সন্তানকে খুবই হত্যা করে। তারপর যে কাজটা করেছে, তারা 3 জন মিলে মেয়েটাকে কুপিয়ে হত্যা করে, মানে জঘন্যভাবে। তখনও বাঁচতে চেয়েছিল, জীবনের মূল্যটা হয়তো তখনই শেষ হয়ে গেছে, কারণ নিজের বাবা মার কাছে তো সন্তানটা রক্ষা পেয়ে সামান্য জায়গা দ্বন্দ্ব কারণে মানুষ কতটা নিষ্ঠুর হলে কাজটা করতে পারে। তখন যখন কুপিয়ে হত্যা করে, তখন মেয়েটা ছটফট করতে করতে মারা যায়। একদম জঘন্যভাবে মারা হয়েছে। ঘটনাটা গত রাত্রে ঘটেছে। তখন সকাল হওয়ার পর কৃষকরা যখন জমিতে কাজ করতে আসে, তখন দেখে ওই পাশের বাড়ির ওই রকম মেয়ে, ওই রকম বাবার ওই রকম মেয়ে পড়ে আছে, একদম জঘন্যভাবে কুপিয়ে হত্যা করা অবস্থায়। তখন এলাকাবাসী সবাই চলে আসে, থানা পুলিশকে খবর দিয়ে তারা আসে। তারা আসার পর যে তারা মামলা করে, তারা 7-8 জনের নামে, যাদের সাথে বিরোধিতা ছিল তাদের নামে। তারপর পুলিশ এটা নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সুরাহা পাচ্ছে না, কি আসলে এই জঘন্য কোনটা করেছে। তখন এই অবস্থায় যখন 2 দিন পার হয়ে গেল, 2 দিন পর রিপোর্ট আসে, দেখে বাবা এর সাথে জড়িত আছে। তারপর বাবাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। যখন ময়নাতদন্তের রিপোর্ট যখন আসে, তখনই তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পর আরো চাঞ্চল্য এক ঘটনা ফিরে আসে। তার সাথে ছিল গর্ভধারিণী মা, জান্নাত ছিল, জান্নাত। মা তো একটা জান্নাত না, সেই জান্নাত ছিল। সেই জান্নাত মেয়েটাকে খুন করে। তার সাথে ছিল চাচি। সবকিছু বের হয়ে এলো। বলে না, রাখি আল্লাহ মা রাখি, আর সত্য কখনো চাপা থাকে না। অন্যের জন্য কাজ করতে গেলে নিজেরই কাতে করতে পারে। তো বাবা মা ভালো হয়ে যাও, কারণ এমন একটা দেশে এখন বাস করছি, বাবা মেয়েকে দর্শন করছে, মা মেয়েকে তুলে দিচ্ছে, ছেলে বাবাকে মেরে ফেলছে, মেয়ে মাকে মেরে ফেলছে। এই হচ্ছে আমাদের আজকের সমাজ।